ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটিটির উচ্চতা নির্ণয় করি। ওকে, তো তাহলে এটা ধরি, খুঁটিটি নাম দিলাম AB। ঠিক আছে, এবারে এখানে ধরো সূর্যটি আছে। এবারে বলছে যে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। তাহলে আমাদের দুটো পজিশন নিতে হবে। একটা ধরো নিলাম এখানে এক্স, আর একটা নিলাম এখানে ওয়াই। তো ওয়াই বিন্দু থেকে যখন আমরা এটা যোগ করছি, ঠিক আছে, তো তখন এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তো ওয়াই বিন্দুতে সূর্যের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, আর তখন ছায়া দৈর্ঘ্য হবে বিওয়াই। ওকে, এবারে বলছে যখন সূর্যের উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, তো তখন তার মানে ছায়া, এই যে এক্স বিন্দুটা, এটা তখন খুঁটির দিকে এগিয়ে আসছে। ঠিক আছে, এবং তখন যেহেতু এটা উন্নতি কোণ বেড়ে যাচ্ছে, তো তাহলে এখানে খুঁটির যে ছায়ার যে দৈর্ঘ্যটা কমে যাবে। ঠিক আছে, তো এখন দৈর্ঘ্য হচ্ছে বিএক্স। ঠিক আছে, তো সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি হলো, আর এখন ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিএক্স হলো। এবং বলছে যে এখন ছায়ের দৈর্ঘ্য যেহেতু কমে যাচ্ছে কতখানি না 3 মিটার কমে যাচ্ছে। তো তাহলে আমরা বলতে পারি এই যে ওয়াই এক্স হলো 3 মিটার। ওকে, তো তাহলে এটা হলো আমাদের ডায়াগ্রাম। এবারে দেখো, এই ডায়াগ্রামে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি। একটা হচ্ছে এ এক্স বি, আর একটা হচ্ছে এ ওয়াই বি। ওকে, তো তাহলে আমরা প্রথমে এ ওয়াই বি সমকোণী ত্রিভুজ থেকেই শুরু করি। ত্রিভুজ এ ওয়াই বিতে আমরা বলতে পারি tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এ বি, আর ভূমি হচ্ছে এখানে বিওয়াই। ওকে, যেখানে বিওয়াই হচ্ছে ছায়ার দৈর্ঘ্য। আমরা জানি tan 45 হচ্ছে 1, তো 1 ইজ ইকুয়াল টু এ বি বাই বি ওয়াই। দেয়ারফর উই ক্যান সে এ বি ইজ ইকুয়াল টু বি ওয়াই। এটা আমি 1 নম্বর দিলাম। এবারে চলে যাই দ্বিতীয় সমকোণী ত্রিভুজ, যেটা এ এক্স বিতে। ঠিক আছে, আচ্ছা আমি এটা এখানে লিখি, ত্রিভুজ এ এক্স বিতে। দেখো কি আছে এখানে, আমরা আবার ট্যানই ধরছি। ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে, এ বি বাই বি এক্স, লম্ব বাই ভূমি। আচ্ছা, ট্যান 60 ডিগ্রির ভ্যালু কত, ট্যান 60 ডিগ্রি হচ্ছে √3, তো √3 ইজ ইকুয়াল টু এ বি বাই বি এক্স। অতএব আমরা বলতে পারি এ বি ইজ ইকুয়াল টু √3 বি এক্স। ওকে, আচ্ছা এটা আমি দিলাম 2 নম্বর। দেখো এখানে আমরা পেয়েছি এ বি ইজ ইকুয়াল টু বি ওয়াই 1 নম্বরে, আর 2 নম্বরে পেয়েছি এ বি ইজ ইকুয়াল টু √3 বি এক্স। তাহলে 1 ইজ ইকুয়াল টু 2 যদি আমরা করি, তাহলে কি আসছে বি ওয়াই ইকুয়ালস টু √3 ইন্টু বি এক্স। আচ্ছা, এবারে দেখো বি ওয়াইটাকে আমরা লিখতে পারি ওয়াই এক্স প্লাস বি এক্স। ওকে, ইকুয়ালস টু ডান দিকে আছে √3 ইন্টু বি এক্স। এবারে ওয়াই এক্স দেখো 3, তো 3 প্লাস বি এক্স ইজ ইকুয়াল টু √3 বি এক্স। বি এক্সটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে 3 ইজ ইকুয়াল টু √3 বি এক্স মাইনাস বি এক্স। এবারে বি এক্সটাকে যদি কমন নিয়ে নাও, তাহলে হবে √3 মাইনাস 1। ওকে, সো দেয়ারফর বি এক্স ইজ ইকুয়াল টু 3 বাই √3 মাইনাস 1। ওকে, তো bx ইজ ইকুয়াল টু 3 বাই √3 মাইনাস 1 হলো। ফাইন। আচ্ছা, তো আমাদেরকে কি নির্ণয় করতে হবে, খুঁটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, মানে এ বি নির্ণয় করতে হবে। তো এ বি নির্ণয় করতে গেলে দেখো, এ বি ইজ ইকুয়াল টু কি পেয়েছি 1 নম্বর সমীকরণে, এ বি ইজ ইকুয়াল টু বি ওয়াই। ওকে, আচ্ছা, সো দ্যাট ইজ ইকুয়াল টু আবার √3 বি এক্স। ঠিক আছে, তো দেখো বি এক্স আমরা পেয়েছি 3 বাই √3 মাইনাস 1, তাহলে এখানে বসিয়ে দিতে পারি। সো √3 ইন্টু 3 বাই √3 মাইনাস 1। তো এই হলো আমাদের খুঁটির উচ্চতা। তো এটা আমরা এভাবে রাখবো না, আমরা এটাকে রেশনালাইজ করে নিই। তো 3√3, ওকে, √3 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করি, √3 প্লাস 1, নিচে হচ্ছে √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। ওকে, আচ্ছা, so that is equal to 3 √3 into √3 plus 1 by
3 minus 1. So that is equal to 3 root 3 into root 3 plus 1 by 2. ওকে, আচ্ছা, তো তাহলে এটা আমাদের এভাবে এলো যে 3 root 3 by 2 into root 3 plus 1. ওকে, এটা আমরা এভাবেই রাখতে পারি। তাহলে এটাই হলো আমাদের খুঁটির উচ্চতা। তাহলে খুঁটির উচ্চতা আমরা পেলাম 3 root 3 by 2 into root 3 plus 1 meter. Okay, so this is our answer. Thank you for watching vidonko.com. অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।